আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো? আল্লাহ তো নারাজ না তো? আমার আল্লাহ নারাজ তো না? আবার যদি নারাজ হয়ে যান আল্লাহ, থার্মোমিটারে ধরা পড়ে যায়। মিটারে যখন ধরা পড়ে তখন তওবাতিল্লাহ করে ঠিক করে নেন। মিটারের মধ্যে এই কাটা ধরা পড়ে যায়, দিলে অশান্তি, অস্থিরতা, কি ব্যাপার, এত খারাপ লাগে কেন, মনটা এত অস্থির লাগে কেন? এটা আল্লাহ পাক এই অস্থিরতা তিনি দিয়ে দেন। কেন? বান্দা তওবা করার জন্য। বাচ্চা যদি পেশাব করে রাত্রে শুয়ে থাকে, মা তো ঘুমায় আছেন, মা কি আর পাল্টাবেন? বাচ্চা যদি একটু কান্না করে, কান্না একটা রহমত। মা কি ব্যাপার, আমার বাচ্চা কান্না করে কেন? হাত দিয়ে দেখে পেশাব করছে, ওফো, এবার মা কি আর ঘুমায় থাকে? এই বাচ্চার কান্নার বরকতে জলদি জলদি মা তার কাঁথা পাল্টায় দেন। কখনো দেখেন না পেশাব তো করে নেই, কান্না করলো কেন? কি ব্যাপার, দুধ খাওয়াইতে চায় তারপরেও কান্না থামে না। এবার লাইট জ্বালায় দেখে, আহা দুষ্টু পিঁপড়া একটা কামড় দিছে, কোন দিক থেকে খেয়াল করে নেই, নাকি মশা কামড় দিছে। কান্নাটাও একটা রহমত হয়। তো ঠিক বান্দাকে রব্বুল আলামিন ভুল বিচ্যুতি হয়ে গেলে একটা অশান্তি লাগাই দেন। অশান্তি লাগাইলেই বান্দা কান্নাকাটি শুরু করে, আল্লাহ আমাকে মাফ করেন, আমার ভাল লাগে না। রব্বুল আলামিন বলেন, এই কান্নাকাটি রুচিলে আমি বান্দাকে মাফ করে দিয়ে দিই। এই ভালো না লাগাটা এটাও আল্লাহর একটা দয়া, এটাও আল্লাহর একটা রহমত, যে আমি তোমার মধ্যে একটা অস্থিরতা দিছি যেন ভাল লাগে না। তওবাতিল্লাহ শুরু করো, আল্লাহ আমার কিছু